আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি মাঝি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো যাই হোক, আপনারা আমার এই সামনে দেখছেন যে আমার মুরগির বাচ্চাগুলো এখানে বেঁধে রেখেছি সারা দিন। তো এখন ছেড়ে দিলাম, যদিও একবার ছেড়ে দিয়েছিলাম সকালবেলা। তো দেখুন, এখানে খাবার দিয়েছি ভাত আর চাল। আমি যেটি আপনাদেরকে বলেছিলাম যে 4 থেকে 7 দিন বয়স পর্যন্ত আপনি মুরগিগুলোকে, আপনার বাচ্চাগুলোকে ভাত খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, মাত্র ছেড়ে দিলাম এদেরকে, দেন পিঁপড়ে ধরে ধরে খাচ্ছে এখন, ঠিক আছে বাচ্চাগুলো। এই হচ্ছে এদের খাবার। দেখেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে পিঁপড়ে খাওয়া শুরু করে দিয়েছে, এবং বাচ্চাগুলো কতটা সুস্থ সবল দেখেন, পিঁপড়ে ধরে ধরে খাচ্ছে। দেখেন, শিখে গেছে খাওয়া, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন, এই যে খেয়ে দৌড় দিছে। তো এটা হচ্ছে, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আপনারা যদি জায়গা থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালন করার জন্য কিছু দিনের জন্য। তারপর আপনি বেঁধে ফেলেন, সমস্যা নেই, যখন খাবারগুলো শিখে যাবে, ঠিক আছে। যদিও এখনও কিন্তু এরা পা দিয়ে আঁচড়ে খাবার খুঁজে বের করতে পারে না, ঠিক আছে। মার সাহায্য নিতে হয়, মানে ওদের মা পা দিয়ে খাবার খুঁজে খুঁজে বের করে মাটি খুঁড়ে, তো সেগুলো খায়। এই যে দেখেন, দেখে দিচ্ছে ওদের মা, আর ওরা কিন্তু খাচ্ছে। এগুলো জাস্ট কিন্তু এখন পিঁপড়ে খাচ্ছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে এগুলা সবুজ যে ঘাস রয়েছে, তারপরে পাতা রয়েছে, বিভিন্ন ধরনের গাছের পাতা রয়েছে, এগুলো কিন্তু খাওয়া শিখে যাবে আস্তে আস্তে। তো এই যে দেখুন, ময়লার মধ্যে ছেড়ে দিলাম যাতে ময়লাগুলোর ভিতর থেকে ওদের মা হচ্ছে ময়লাগুলোর ভিতর থেকে পোকাগুলো বের করতে পারে এবং সেগুলো খাইতে পারে। বাছুর দৌড়ানি দিছে একটা, ভয়ে এই অবস্থা। তো যাই হোক, দেখেন মাত্র বের হলো, বের হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে। তো আমার এখানে বেজির প্রচুর সমস্যা, আমি চাচ্ছি না এগুলো আবার ওই ময়লার ভিতরে গিয়ে বেজিতে ধরে নিয়ে যাক। এখানে প্রচুর বেজি রয়েছে, এদেরকে এখান থেকে সরে দিই। তো এই যে এখন এদেরকে ছাড়া দিলাম, এখন দেখি একটু দেখতে হবে। এইদিকে প্রচুর বেজির উপদ্রব। ওই যে দেখেন, এখানে ওই কালো মুরগিটি আমার কুচে আছে, কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে। একটু আগে উঠে দিছি পায়খানা করার জন্য, খাবারের জন্য। তো এইখানে বসে রয়েছে, আর এটাকে ছেড়ে দিলাম। এই যে দেখেন, এখন এই মা মুরগিটি এইগুলোর ভিতর থেকে পোকাগুলো খুঁজে খুঁজে বের করবে এবং বাচ্চাগুলো খাবে, ঠিক এইভাবেই দেখে দেখে। এই যে যেটা বলছিলাম, দেখেন এরও কিছুদিন পরে, আর একটু বড় হলে এরও পায়ের নখ দিয়ে এইরকম মাটি খুঁড়ে খুঁড়ে পোকাগুলো বের করে খাওয়ানো শিখবে আর কি। তো এই জন্যই আপনাদেরকে বলেছিলাম, যখন আপনার বাচ্চাগুলো 7 দিন, 4 দিন, 5 দিন বয়স হবে, তখন বাচ্চাগুলোকে অবশ্যই ছেড়ে দেবেন ওদের মার সাথে, ঠিক আছে। তাহলে হবে কি, এই যে কিভাবে খাবারগুলো খুঁজে বের করতে হয়, প্রকৃতি থেকে কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, এটা শিখে যাবে। তারপরে আপনি চাইলে এগুলোকে আবার আপনি খামারে অথবা আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট এটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে ভিডিওটি করছি। তবে আমার এখানে ম্যাক্সিমাম টাইম আমি এখন এদেরকে বেঁধে রাখছি, যদিও এর আগে এরকমটা হয়নি। আমার এখানে প্রচুর বেজির উপদ্রব, ঠিক আছে। তো এই বেজির উপদ্রব হওয়ার কারণে কিন্তু এদের সাথে সাথে আমাকে থাকতে হচ্ছে এখন। এদেরকে ছেড়ে দিলাম আজকে, এই যে এই জঙ্গলের ভিতরটাও কিন্তু এরা যায় নাই এখন পর্যন্ত, কেবল এই পর্যন্ত আসলো, ঠিক আছে। এই মুরগিটিও কিন্তু প্রচুর ভীত, এর আগেও ও সম্ভবত বেজির থেকে একটু আক্রান্ত হয়েছিল একবার, যে কারণে ওর এখন ভীত সন্তুষ্ট, যে কারণে সহজে কোথাও যেতে চায় না, সবসময় বাড়ির মধ্যেই থাকে। তো আমিও রাখার চেষ্টা করি বাড়ির মধ্যে। এই যে দেখেন, ঘুরে ফিরে এইখানেই, আর জঙ্গলের ভিতরেও যাচ্ছে না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যে বাচ্চার বয়স যখন 4 দিন 5 দিন হবে, তখনই আপনি মা মুরগিটিকে বাচ্চা সহ ছেড়ে দেবেন। তো আমার এই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চার একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে চুনে পায়খানা। মূলত আমি দিতে চাইছিলাম মেডিসিন, কিন্তু তারপরে আজকে দেখি, কালকে বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা জানেন, বাচ্চাগুলো এখন পর্যন্ত আমার ডাইরেক্ট সানলাইট বা রোদের আলো যেটি, সেটি কিন্তু পাইনি, যেটি ভিটামিন ডি খুবই প্রয়োজন বাচ্চার শরীরের জন্য। এটাও আপনাদেরকে বলে রাখি, বাচ্চা হওয়ার পরপরই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে রোদে রাখতে, ঠিক আছে। কেননা রোদে একটা ভিটামিন রয়েছে, যেটা মুরগির বাচ্চাদের দৈহিক গঠনে খুবই উপকারী। তো সবসময় চেষ্টা করবেন রোদ্রে রাখার জন্য, অ্যাটলিস্ট দিনে 1 ঘন্টা হলেও যাতে রোদ পায় এমন জায়গায় মুরগিকে বেঁধে রাখবেন। যেহেতু এদেরকে খুব কম ছাড়া হয়, তো বেঁধেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ছেড়ে দিয়ে রাখেন রৌদ্রোজ্জ্বল দিন হলে, তাহলে কিন্তু খুব ভালো হবে এদের শরীরের জন্য। যদি এরা হওয়ার পর থেকেই, বের হওয়ার পর থেকেই মূলত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়েই চলেছে, আজকেও বৃষ্টি হয়েছে, কেবল একটু আগে মাত্র রোদ বের হয়েছে। জানি না আজ থেকে আবহাওয়া ভালো হবে কিনা। যদি ভালো হয় তাহলে অবশ্যই রৌদ্র দেওয়ার চেষ্টা করব এদেরকে। এই ছেড়ে দিই, ছেড়ে দিয়ে দেখেন খুবই কাছে আমি,
2 মিটার বা 6 ফিট 7 ফিট এরকম দূরত্বে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র বেজির ভয়ে, ঠিক আছে। তো এই যে দেখুন কুচা মুরগিটি এই যে ডালের মধ্যে বসে রয়েছে। ওই যে পাশের বাড়ির মোরগ, এইখানে আনাগোনা সবসময় বাড়িতে থাকেই কোনো না কোনো মোরগ। আমার বাড়ির মোরগ আমার বাড়িতে থাকে না, অথচ অন্য বাড়ির মোরগ দেখেন আমার বাড়িতে এসে ঘোরাফেরা করে, খাই-দাই করে, ঠিক আছে। এটা হচ্ছে এদের কাহিনী, কারণ আমার মোরগের বয়স এর তুলনায় ছোট। একটা জিনিস বলে রাখি, আর যদি মোরগের ওই যে দেখেন আরেকটা আসছে, এখন একে দেখে ভয়ে চলে যাবে। এই যে দেখেন নিচে একটা না, ও আবার ছোট আর আসলো না। এটা হচ্ছে বয়স। মোরগের বয়স যত বড় হবে ছোট মোরগগুলো কিন্তু তার থেকে দূরে থাকে, ভয়ে থাকে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমার বাড়ির মোরগ অন্য বাড়িতে চলে যায়, মানে যেই দিকে তার কোনো কম্পিটিটর নাই, প্রতিযোগী নাই, বা সেইখানে যেখানে তার কোনো কি বলবো শত্রু নাই, সেই জায়গাতেই কিন্তু মোরগরা বেশি থাকে বা কমফোর্ট ফিল করে। কিন্তু আমার এইখানে আমার ছোট মোরগ যেহেতু এদের তুলনায় বয়সে কম, তাই ও এখানে থাকে না, আবার অন্য বাড়ির মোরগগুলো এখানে আসে বিচরণ করে এবং খাবার টাবার খায়, ঠিক আছে। এতে আমার সুবিধা হয়েছে, মোরগগুলো বেশি মিটিং করে আর কি, যে কারণে আমার বীজ ডিম পেতে অনেকটা সুবিধা হয় এখন, ঠিক আছে। যদিও আমার মোরগটাও অলরেডি 6-7 মাস রানিং, আমারটাও মোটামুটি বড় হয়ে গেছে। এর মতো সাইজই হলে এর থেকে একটু ছোট হবে, ঠিক আছে। এটা কার বাড়ির মোরগ জানি না, তবে যাই হোক এই আর কি। যে দেখেন যেটি বলছিলাম, আমার এই মুরগি বাচ্চাগুলো কিন্তু আপনাদেরকে দেখেছিলাম 13টি ডিম দিয়েছিলাম, তার মাঝখান থেকে 12টি ফুটছিল। একটি বাচ্চা কিন্তু প্রথম দিনে মারা গেছে মুরগির পায়ের নিচে পড়ে, ঠিক আছে। তো এই যে দেখুন এগুলোকে ছেড়ে দিলাম, সারাদিন ডাকাডাকি করছিল। 11টার দিকে একবার ছেড়ে দিছি, দিয়ে আবার 1 ঘন্টার মতো বাইরে রেখে উঠেছিলাম, বেঁধে রাখছিলাম। তো এখন আবার এদেরকে ছেড়ে দিছি, 1 ঘন্টা পর আবার এদেরকে উঠাবো, ঠিক আছে। দেখুন আমার বাড়ির সামনে যে উঠান, সেই উঠানের মধ্যে কিন্তু এরা ঘোরাফেরা করছে, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম আমার মুরগিগুলো এখানেই থাকে। এই গাছগুলো, সবুজ গাছগুলো যখন বেশি রোদ হয় তখন কিন্তু এখানে এসে ওই যে লেবু গাছটা রয়েছে, ওই লেবু গাছের ভেতরে কিন্তু ডালে উঠে বসে থাকে সবগুলো। এখন যেহেতু বৃষ্টির সময়, ঠান্ডা সবসময়, দেখেন আমার কাছাকাছি ঘুরতেছে এগুলো, ঠিক আছে। সবসময় এইভাবেই থাকে। তো যাই হোক এই যে দেখেন এখানে আমার এই যে ঘরের কাজ চলতেছে বাড়ির, এই জন্য বালু এনে রেখেছি, এইখানে কিছু খোয়া রয়েছে। তো যাই হোক এর মধ্যে দেখেন এখন বিচরণ করছে, কি খাচ্ছে না খাচ্ছে এটা আমরা জানি না। তবে যাই হোক এরকম অবশ্যই করবেন, আপনার বাচ্চার বয়স যখন 4 দিন বা 5 দিন হবে তখন থেকে অবশ্যই চেষ্টা করবেন এদেরকে এরকম জায়গার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে খাবার কিভাবে খুঁজে বের করতে হয় সেটা এরা শিখে যায়। তারপর আপনি অন্য জায়গায় এদেরকে শিফট করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বলছি, আমার এই মুরগিগুলোকে কিন্তু কোনো ধরনের মেডিসিন, টিকা কোনো কিছুই কিন্তু দেওয়া নেই, একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কিন্তু লালন পালন করা, ঠিক আছে। আমি আগে থেকেই এটা করছি, এখনও করেই যাচ্ছি আল্লাহর রহমতে। মাঝখানে আমি দেখেছিলাম যে ঠান্ডাজনিত কারণে আমার ওই মুরগিটা কিন্তু চূনা পায়খানা শুরু হয়ে গেছিলো বাচ্চা, ঠিক আছে। আজকে মনে হয় 8 দিন, হ্যাঁ 8 দিনের মতো বয়স হচ্ছে। তো যাই হোক এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ আছে, সবল আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।